আজও কম্পিত হয় শ্রীকৃষ্ণের হৃদয়। ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর পর অর্জুন যখন শ্রীকৃষ্ণের শেষকৃত্য করেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের শরীর পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়। অগ্নিদেব শুধুমাত্র শ্রীকৃষ্ণের হৃদয়কে ভস্মীভূত করতে পারেননি, যেটিকে অর্জুন সমুদ্রে প্রবাহিত করেন। এই হৃদয়টি ভাসতে ভাসতে উড়িষ্যার অবন্তী নগরে পৌঁছায়। কথিত আছে তৎকালীন রাজা ইন্দ্রদুম্ন ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশ পান যে উপকূলে এক বিশেষ কাষ্ঠের ভেতর তিনি রয়েছেন। রাজা ইন্দ্রদুম্ন সেখানে গিয়ে দেখেন সত্যিই সেখানে এক অদ্ভুত কাঠ ভাসছে। কাঠটিকে স্পর্শ করা মাত্র রাজা এক অদ্ভুত শক্তি অনুভব করেন। বহু কারিগর জগন্নাথ দেবের মূর্তি গড়তে ব্যর্থ হলে অবশেষে দেবশিল্পী বিশ্বকর্মা ছদ্মবেশে ওই কাঠ থেকে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামের মূর্তি নির্মাণ করেন এবং কাঠের মধ্যে থাকা শ্রীকৃষ্ণের হৃদয় বা ব্রহ্ম পদার্থটিকে জগন্নাথ দেবের শরীরে স্থাপন করেন।